আজকে আপনাদের সাথে আমাদের ট্রিপের ডে 1 এবং ডে 2 শেয়ার করব। আমাদের ট্রিপ শুরু হয় জুনের 12 তারিখে অ্যান্ড আমাদের ফার্স্ট ফ্লাইট ছিল দুপুর 2:30 ঢাকা থেকে কলম্বো পর্যন্ত। কলম্বো পর্যন্ত যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশান শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমরা টিকিট কেটেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ঢাকা থেকে মালে থেকে কলম্বো থেকে আবার ঢাকা, দুইজনের এয়ারফেয়ার পড়েছে 1,04,000 টাকা। আর শ্রীলঙ্কাতে যেতে হচ্ছে ভিসা দরকার হয়। আগে ইটিএ ছিল, বাট রিসেন্টলি ভিসা সিস্টেম চালু করেছে। তো ওদের অনলাইন পোর্টাল থেকে ভিসা অ্যাপ্লাই করেছি। দুইজনের জন্য ভিসা কস্ট পড়েছে অলমোস্ট 14,500 টাকা। অ্যান্ড মালদ্বীপসে এন্ট্রি এবং এক্সিটের দুইটারই 96 আওয়ার্স আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ট্রাভেলার ডিক্লারেশন ফর্ম, হুইচ ইজ কল্ড ইমোগা ফর্ম। শ্রীলঙ্কান ভিসা এবং মালদ্বীপসের ইমোগা ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। কলম্বোতে আমাদের 1 ঘন্টা 50 মিনিটের একটা লেওভার ছিল, তারপর আমাদের মালেতে ফ্লাইট ছিল। মালেতে পৌঁছাতে আমাদের অলমোস্ট রাত 9টা বেজে যায়। মালে পৌঁছে আমরা সবার আগে একটা সিম কার্ড নিয়ে নিই। ট্যুরিস্টদের জন্য জাস্ট দুইটা অপশানই ছিল, $40 এবং $50 প্যাকেজ। আমরা $40 প্যাকেজটা নিয়ে নিই। আমাদের ফার্স্ট নাইট হোটেল বুক করা ছিল হুলহুমালে আইল্যান্ডে। তো আমরা একটা ট্যাক্সি নিয়ে হুলহুমালেতে চলে যাই। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা হুলহুমালি সিটিটা ঘুরতে বের হয়ে যাই। হুলহুমালি একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড এবং 2004 সালে এটা বানানো হয়। এত সুন্দর ছিমছাম ছোট্ট একটা শহর, হেঁটে হেঁটেই অলমোস্ট কাভার করে ফেলা যায়। আমরা যতক্ষণ পেরেছি হেঁটে ঘুরে দেখেছি। সবগুলো রাস্তাঘাট, গাছপালা সবগুলো এত সুন্দর গোছানো। মোস্ট ইম্পর্টেন্টলি এত সুন্দর ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। খুব ভালো লেগেছে ঘুরে। আমরা হাঁটাহাঁটি করে তারপর ডিনার করতে চলে যাই বিচ সাইড একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভেলি। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছি তাই গরমটা একটু বেশি ছিল, কিন্তু বিচ সাইড হওয়াতে খুব একটা খারাপ লাগছিল না, যেহেতু অনেক বাতাস ছিল। আমরা ওখানে একদম বাহিরের দিকে বিচের সাইডে বসেছি, ডিনার করেছি। ওই রেস্টুরেন্টে পানির বোতলটা খুবই কিউট ছিল, তাই আমি একটু ভিডিও করে রেখেছি। ওই দিন আমরা এত টায়ার্ড ছিলাম, জাস্ট ডিনার করে হোটেলে যেয়ে ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালে উঠেই আমরা এগেইন বিচ সাইডে ঘুরতে চলে যাই। যেহেতু রাতের বেলা ঘুরেছি তেমন একটা বুঝতে পারিনি। হুলহুমালি বিচটা সুন্দর দেখতে, মালদ্বীপের আইল্যান্ডের বিচগুলো থেকে একটু ডিফারেন্ট, বাট সিটি সাইড হিসাবে খারাপ না, বেশ ভালো। বিচে সুন্দর গাছপালা আছে এবং বিচ সাইড রাস্তার ধারেই অনেকগুলো হোটেল রয়েছে। পুরো রাস্তা ধরে সি ভিউ হোটেলগুলো এবং কিছু বাড়ি রয়েছে, আই গেস কিছু হোমস্টেও আছে। খুব সুন্দর করে সাজানো, অ্যাগেন নিট অ্যান্ড ক্লিন। দিনের বেলা দেখতেও খুব ভালো লাগছিল। আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করেছি, গাছগুলো খুবই ভালো ওখানে। বালুর মধ্যে জন্মিয়েও গাছগুলো এত বড় হয়েছে এবং প্রত্যেকটা ফুল এত সুন্দর, বেশ বড় বড়, পাতাগুলো বেশ বড় বড়। মানে বালুর মধ্যে হয়েছে, বাট দেখে মনে হচ্ছিল মাটির থেকেও বেশ ভালো পুষ্টি পাচ্ছে ওরা। খুব সুন্দর একটা এরিয়া। আমরা একটু ঘুরে তারপর হোটেল থেকে চেক আউট করে আমরা একটা ট্যাক্সি ডেকে নিয়েছিলাম। ট্যাক্সিতে করে আমরা চলে যাই মালে ফেরিঘাটে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফুলিথো আইল্যান্ড। সো ফুলিথো আইল্যান্ডে যেতে গেলে আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে স্পিড বোট আর একটা হচ্ছে পাবলিক ফেরি। স্পিড বোটে যেতে হলে আমাদের অলমোস্ট $70 পড়ে যেত দুইজনের জন্য, আর পাবলিক ফেরিতে আমাদের দুইজনের অলমোস্ট $10-এরও কম লেগেছে। ফেরিঘাটের পাশে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা পাবলিক ফেরিতে উঠে যাই। আমাদের যেতে অলমোস্ট 4 ঘন্টা লেগেছে। মাঝখানে মাহফুশিতে একটা স্টপ ছিল। দুপুর 2টার দিকে আমরা ফুলিথো পৌঁছে যাই এবং ফুলিথো পৌঁছেই আমাদের পানির কালারটা দেখে ইট ওয়াজ লাইক ড্রিম। মানে এত আনবিলিভেবল সুন্দর পানির কালার, খুবই সুন্দর ছিল, ট্রান্সপারেন্ট অ্যান্ড ব্লুয়ের যে কতগুলো শেড ছিল, খুবই সুন্দর দেখতে। ফুলিথোতে আমাদের অ্যাকোমোডেশন ছিল কিনান রিট্রিট, একদম বিচ সাইড, খুব সুন্দর, জেটি থেকে খুবই কাছে। এবং ওদের স্টাফ চলে এসেছিল আমাদের ব্যাগগুলো নিতে এবং হাঁটতে বেশিক্ষণ লাগেনি, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে যাওয়া যায়। হোটেলে পৌঁছে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে চেক ইনের সব ফর্মালিটিস শেষ করে আমরা রুমে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুরতে বের হয়ে যাই। অ্যান্ড আমরা লাঞ্চ করিনি, আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম। পুরো আইল্যান্ডটাতে 3 থেকে 4টা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য এবং ওদের ফিক্সড টাইম আছে, কিচেন ক্লোজ হয়ে গেলে আবার খাবার পাওয়া যায় না। সো আমাদের রেস্টুরেন্ট খুঁজে পেতে একটু সময় লেগেছিল। আমরা 2-3টা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে কিনা লাঞ্চ আর অ্যাভেলেবেল ছিল না, লাঞ্চ অপশন ক্লোজ হয়ে গিয়েছিল, ওরা আবার রাতে ওপেন করবে খাবার। সো আমরা অ্যাট লাস্ট কুনা ক্যাফে অ্যান্ড বিস্ট্রো খুঁজে পেলাম, ওখানে যেয়ে আমরা আমাদের লাঞ্চটা করে নিই। ইন দ্য মিন টাইম আমরা যেতে যেতে যে ভিডিওগুলো করেছি আমরা আপনাদেরকে ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে কুনা ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। তো আমাদের লাঞ্চটা আমরা এখানেই করে ফেলি। এখানে একটা ম্যাঙ্গো প্যাশন ফ্রুট মোহিতো খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে আমার এটা। পরবর্তীতে আবার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি। সেখানে আমরা লাঞ্চ আইটেম হিসেবে নাসি গরং নিয়েছি এবং আলাদা ফ্রাইড রাইস নিয়েছি।
সো ওখানে লাঞ্চ শেষ করে আমরা আইল্যান্ডটা ঘুরতে বের হলাম। পুরো আইল্যান্ডটা ঘুরতে 30 থেকে 40 মিনিটস লাগবে। খুবই ছোট একটা আইল্যান্ড। ওখানে টোটাল পিপল আছে 400 থেকে 500 জন। তার মাঝখানে আমরা বাংলাদেশেও পেয়েছি কয়েকজন স্টাফ, বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে কাজ করছেন ওনারা। বেশ কয়েক বছর ধরে ওনারা ওখানে আছেন, আমাদের কথা হয়েছে অনেকক্ষণ। ফুলিথুর মোস্ট ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে স্টিংরেস। ওখানে বিচেই অনেক অনেক স্টিংরে চলে আসে এবং দোজ আর ভেরি হিউম্যান ফ্রেন্ডলি। মানুষজন গিয়ে ওটা টাচও করতে পারে এবং কাছাকাছি থাকে। আমরা লোকাল একজনের থেকে জানতে পারলাম যে স্টিংরেস দেখার বেটার টাইম হচ্ছে গিয়ে সকাল 8:30টার দিকে এবং দুপুর 12টার দিকে। তখন অনেক অনেক স্টিংরেস চলে আসে একদম বিচের সাইডে, এবং ওদেরকে যদি কিছু মাছ খাবার হিসাবে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, তাহলে আরও অনেক বেশি স্টিংরেস দেখা যায়। পুরো আইল্যান্ডটাতে ট্যুরিস্ট একদমই ছিল না বলতে গেলে, খুবই কম। আর ওখানে মানুষ যেহেতু খুবই কম, সো আমরা একদম খুব নিরিবিলি বিচ সাইড ধরে হাঁটছিলাম এবং ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। এবং আমি মনে হয় আমার লাইফের বেস্ট সানসেট দেখেছি। এত সুন্দর সানসেট এবং এত সুন্দর স্কাই। ওখানে বেশ আর্লি ডিনার সার্ভ করে ফেলা হয়, জাস্ট 8টার দিকে ডিনার সার্ভ করে ফেলে। সো আমরা ডিনার করে ফেলি। ডিনার করার পরে ওখানে আমাদের হোটেলেই বাংলাদেশি একজন স্টাফ ছিলেন। ওই ভাইয়ার থেকে জানতে পারি যে বিচে শার্ক দেখা যায়। উনি আমাদেরকে নিয়ে গিয়ে শার্কগুলো দেখালেন। সো আমরা দেখি জেটি থেকে, তারপর আদার বিচ সাইড থেকে শার্কগুলো দেখা যাচ্ছে। শার্ক, স্টিংরে সব একসঙ্গে বিচের একদম কাছাকাছি চলে এসেছিলো। সো এটা নাকি অলমোস্ট প্রতিদিনই শার্কগুলো চলে আসে বিচ সাইডে এবং ওরা খুবই হিউম্যান ফ্রেন্ডলি। প্লাস এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে নার্স শার্ক। এগুলো খুব একটা ভয়ঙ্কর না, ওরা জাস্ট ওদের মতো থাকে। খাবার দেওয়া হলে ভালো, খাবার না থাকলে ওরাই ওদের খাবার হান্ট করে নেয়। এই তো আফটার ডিনার আমরা শার্ক দেখে দেখে রাতের বেলা যেটিটা ঘুরে ফিরে তারপর আমরা পরের দিনের প্ল্যান ফিক্স করে ঘুমাতে চলে যাই। সো এই ছিল আমাদের মালদ্বীপসের ডে 1 অ্যান্ড ডে 2। সো আশা করছি দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আমি নেক্সট ব্লগে দেখাবো ডে 3 এবং ডে 4। কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আশা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার। এবং দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।